ক্লাসে আমরা আনইউনিফর্মলি লোডেড ডিসি ডিস্ট্রিবিউশন করছিলাম, এখন আমরা ইউনিফর্মলি লোডেড ডিসি ডিস্ট্রিবিউশন। তো লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম, আমার এ আর বি একটা কন্ডাক্টর আছে, সেখানে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোড ট্যাপ করছি। ধরো সি পয়েন্টে আমরা 100 নিছি, ডি পয়েন্টে নিছি হচ্ছে 50 এম্পিয়ার, বি পয়েন্টে নিলাম ধরো 10 এম্পিয়ার। আর ধরো এটার ডিস্টেন্স বিভিন্ন রকম, যেমন ওটা ধরো 10 মিটার, এটা হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে ধরো 40 মিটার এরকম। সো লোড লোডের ম্যাগনিটিউডও ডিফারেন্ট ডিফারেন্ট, আর হচ্ছে ডিস্টেন্সও ডিফারেন্ট ডিফারেন্ট, মানে সেটা হচ্ছে আনইউনিফর্ম, এই কারণে আমরা বলছি আনইউনিফর্মলি লোডেড। তো কিন্তু যদি আমার এমন হয় যে এ থেকে বি, এ থেকে বি ধরো এখানে হচ্ছে এ থেকে বি ধরলাম 5 মিটার, ওকে। সো প্রতি 1 মিটার পর পর আমি আই পরিমাণ কারেন্টের, তাই না, ধরো 10 এম্পিয়ার কারেন্টের আমি লোড ট্যাপ করছি। ধরো 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার, এখানে হচ্ছে 10 এম্পিয়ার, এটা হচ্ছে 10 এম্পিয়ার। তো প্রতি 1 মিটার পর পর আমি 10 এম্পিয়ার কারেন্টের লোড ট্যাপ করছি। তাহলে কি লোডের ম্যাগনিটিউড কি অলওয়েজ সেম, ডিস্টেন্সটাও সেম, তাহলে এটাকে বলছি কি আমরা ইউনিফর্মলি ফর্মলি লোডেড, ইউনিফর্মলি লোডেড ডিস্ট্রিবিউশন, ওকে। আর যেহেতু ডিসি কারেন্ট তাই ইউনিফর্মলি লোডেড ডিসি ডিস্ট্রিবিউশন। এখানে ধরো আমি যে কোনো একটা পয়েন্টের সি পয়েন্ট, সি পয়েন্টে আমি ভোল্টেজ ড্রপ কত এটা বের করব। তো আমার কি এটা ছিল আমাদের, এটা ছিল ধরো আমাদের কন্ডাক্টর এবি, এই ধরো সি পয়েন্ট, এই পয়েন্টে আমি ভোল্টেজ ড্রপ কত ভিএসি এটা বের করতে চাই। তাইলে আমার ফেড হয়েছে পয়েন্ট এ থেকে, এ থেকে আমার কারেন্ট ফেড করা হচ্ছে। তো এখানে কিছু জিনিস বলি, যেমন ধরো এই যে আমাদের এই যে ইউনিফর্ম কারেন্ট যেটা ফেড করা হচ্ছিল, সেটা কি প্রতি মিটার পর পর, তাই না? তো আমি বলতে পারি কারেন্টটা হচ্ছে আই অ্যাম্পিয়ার পার মিটার, ভালো কথা। আর যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স একটা ইউনিট রেজিস্ট্যান্স ধরে নিই, আর আর কত ওহম পার কিলোমিটার, ওকে। ওহম পার কিলোমিটার আর ওহম পার মিটার, ওহম পার মিটার না, যেহেতু কতটা মিটার আছে, ওহম পার মিটার, ওকে। আর এই আরটা কি, আমরা কি জানি ডিসিতে একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ আর থাকবে, তাহলে আরটা হচ্ছে আমাদের টোটাল যে রেজিস্ট্যান্স পজিটিভ নেগেটিভ মিলায় সেইটাই ওহম পার মিটার। তারপরে ভোল্টেজ ড্রপ বের করতে আমাদের কি কি লাগে, ভি এসি ইকুয়ালস টু আই ইন্টু আর। তুমি আই বের করলাম, আর বের করলাম, তখন ভোল্টেজ ড্রপ বের করতে পারবো। তো ধরো আমাদের যেহেতু ইউনিফর্মলি লোডেড, এখানে আমি একটা জিনিস বলে রাখি, এই যে ধরো ইউনিফর্মলি লোডেড না, তাহলে আমার এখানে ধরো কারেন্ট ফেড করা এখানে আমাদের ফেডিং পয়েন্ট হচ্ছে এ, তাহলে এখানে যদি আমি 10 এম্পিয়ার যাই তাহলে এখানে কত যাবে, এখানে কত যাবে 10 যোগ 10 20, তার আগে কত যাবে 30, এই যে এই জায়গায় কত আছে 30, এখানে কত যাবে 40, এখানে যাবে 50, তাহলে টোটাল কারেন্টটা কি আমার 50 এম্পিয়ার। তাহলে টোটাল কারেন্টটা আমি পাচ্ছি 50 এম্পিয়ার। এই 50 এম্পিয়ার বেসিক্যালি 5 এম্পিয়ার ছিল, তাহলে আমাদের 5 ইন্টু 10 ইকুয়ালস টু 50 এম্পিয়ার, তাই না? তাহলে আমাদের আই ইন্টু টোটাল লেন্থ, এই দুটাকে গুণ করলে আমি টোটাল কারেন্টটা পাচ্ছি। তো আমি ধরে নিই এখানে টোটাল লেন্থ যেটা, সেটা হচ্ছে এল মিটার, আর এখান থেকে এ থেকে সি এর ডিস্টেন্সটা হচ্ছে এক্স মিটার। তাহলে আমি এই সি পয়েন্টে খুবই ছোট, খুবই ছোট একটা রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি, মানে ডিস্টেন্স ধরে নিচ্ছি ডিএক্স, ডিএক্স, ঠিক আছে। তাহলে আমি ডিএক্স পয়েন্টের জন্য আমি ভোল্টেজ ড্রপটা বের করব। তাহলে ডিএক্স পয়েন্টের জন্য ভোল্টেজ ড্রপ ভিডি, যেহেতু হচ্ছে ডিফারেন্সিয়াল একটা ডিস্টেন্স ধরে নিচ্ছি, ভিডি কত হবে আর ইন্টু ডিএক্স ইন্টু আই, ঠিক আছে, আমাদের আই ইন্টু আর। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে কত আসবে ভি এসি, টোটাল ভোল্টেজ ড্রপ, টোটাল ভোল্টেজ ড্রপটা হচ্ছে আই ইন্টু আর ডিএক্স, ওকে। আচ্ছা, এখানে আইটা কি আই হবে না অন্য কিছু হবে, কি দেখো এখানে আই কে ছিল আমাদের, আই ছিল আমাদের ইউনিট কারেন্ট,
ইউনিট কারেন্ট, অর্থাৎ হচ্ছে প্রতি 1 মিটার পর কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে। সো এখানে যদি আমাদের আই কারেন্ট ফ্লো হয়, এখানে যদি আমাদের আই কারেন্ট ফ্লো হয়, তাহলে তো আমাদের এখানে আই কারেন্ট হবে না, টুয়াইস আই কারেন্ট হবে। এখানে আমাদের কত হবে, থ্রাইস আই কারেন্ট হবে। এখানে আমাদের কত হবে, 4i কারেন্ট হবে, তাই না? তাহলে আমি যদি এই এ পয়েন্ট থেকে 1 মিটার দূরে যাই, আমাদের টোটাল কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছিল, এল আই। টোটাল কারেন্ট ছিল এই যে এল আই কারেন্ট। তাহলে আমি সি পয়েন্টে যদি কারেন্টটা বের করতে চাই, তাহলে কত হবে, টোটাল কারেন্ট এল আই মাইনাস এই যে এখান থেকে এতটুকু, এখানে কতটুকু কারেন্ট ফ্লো হয়েছে, এক্স আই। এই কারেন্ট থেকে, টোটাল কারেন্ট থেকে এই এক্স এর জন্য ফ্লো হওয়া কারেন্ট এক্স আই, এই দুইটাকে বাদ দিলেই তো আমি এই সি পয়েন্টের কারেন্টটা পাবো। তাহলে সি পয়েন্টের কারেন্টটা কত ছিল, এখানে বেসিক্যালি সি পয়েন্টের কারেন্টটা কত ছিল, আই ইন্টু এল মাইনাস এক্স, ঠিক আছে, আর ডিএক্স ছিল। এখানে এটা হবে আই ইন্টু এল মাইনাস এক্স ইন্টু আর ডিএক্স। ওকে, আর আমার লিমিটটা কত হবে, 0 থেকে এক্স, ডিস্টেন্সটা যেহেতু আমাদের এক্স ছিল। সেটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে, আই এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু আর। ওকে, এটা ছিল আমাদের 0 থেকে এক্স। এক্স এর লিমিটটা যদি বসায় দিই একই থাকবে, আই আর ইন্টু 0 বসালে তো 0 হয়ে যায়, তাহলে এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তাহলে ভি অফ এসি, ভি অফ এসিটা কি, ভোল্টেজ ড্রপ অ্যাট সি পয়েন্ট। আর সি পয়েন্টটা কি, সি পয়েন্টটা হচ্ছে যেখান থেকে ফেড হইছে এ, এখান থেকে এক্স দূরত্ব যাওয়ার পর যে পয়েন্টটা আমি পাচ্ছি সেটা হচ্ছে সি। তাহলে এই প্যারামিটারগুলোর মিনিংগুলো লিখতে, মানে কি মিন করে, এক্সটা কি, যে পয়েন্টের ড্রপ বের করব তার ডিস্টেন্স ফ্রম ফেডিং পয়েন্ট। ওকে, এক্স গেল, এল কি, টোটাল লেন্থ, আর কি, ইউনিট রেজিস্ট্যান্স বোথ পজিটিভ প্লাস নেগেটিভ, এই দুটো অ্যাড করেই, পজিটিভ প্লাস নেগেটিভ অ্যাড করার পর যে রেজিস্ট্যান্স পাচ্ছি আমি, এটার ওহম পার মিটার। আই কি, ইউনিট কারেন্ট। ওকে, এতটুকু তো ক্লিয়ার। তাহলে আমি ফর্মুলাটা পাইলাম এই যে এটা, এই ফর্মুলা দিয়ে আমরা বাকি পরেরগুলো ম্যাথগুলো করতে পারবো। আচ্ছা, আমি হচ্ছে কি চাচ্ছিলাম, ভোল্টেজ ড্রপ পাইছি, তাই না? তাহলে আমি যদি ভোল্টেজের সি পয়েন্টে যদি বের করতে চাই, তাহলে ভিএ মাইনাস ভিএসি, টোটাল ভোল্টেজ ড্রপটা পাচ্ছি, মানে সরি, সি পয়েন্টের আমার ভোল্টেজটা কত এটা পাচ্ছি। আচ্ছা, আমি যদি টোটাল ভোল্টেজ ড্রপ বের করতে চাই, ভি টোটাল, মানে ভিএবি কি হবে, এখানে আগে যেটা ছিল ফর্মুলায় আমাদের এই যে এক্সটা ছিল, এক্সট্রা তো কত দূর পরে আমি ভোল্টেজ ড্রপ বের করতে চাই। তাহলে আমাদের টোটাল কন্ডাক্টর যদি এবি হয়, তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ পাবো কোথায়, এ থেকে বি, টোটাল এই ডিস্টেন্স যেটা, মানে বি পয়েন্টে আমি টোটাল ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপটা পাবো। তো আমার ভিএবিটা কি হবে, এক্স এর জায়গায় শুধু এল হবে। তো এক্স এর জায়গায় যদি আমি এল করি, এক্সটাকে এল দ্বারা রিপ্লেস করতে হবে, তাহলে আই আর এল ইন্টু এল মাইনাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এল এর জায়গায় জাস্ট এক্স বসাই দিছি, তাহলে কি হয়, আই আর এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই 2 তো আই আর এল স্কোয়ার বাই 2। এটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ ড্রপ, ভি টোটাল। ওই এই দিস ইজ দ্য মেইন ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখলে বাকি সব ম্যাথগুলো করা যায় খুব সহজ, আই আর এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2।